তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর ব্যাকরণ বিষয়ে আজকে কারক সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। যারা কারক ডেমো করবেন মনে করছেন, যারা বুঝে উঠতে পারছেন না যে কিভাবে কারকের শুরুটা করবেন, তারা আজকের এই ভিডিওটা দেখলে কিছুটা ধারণা পাবেন। তো চলো দেরি না করে আজকের এই মূল আলোচ্য বিষয়টা শুরু করা যাক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ। আকাশ, বলতো আজকে তারিখ কত? 12/1/2026। আজকে আমি কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? দশম। আজকের বিষয় হবে বাংলা ব্যাকরণ। এটা প্রত্যেকে মাথায় রাখবে, হ্যাঁ? আচ্ছা, ব্যাকরণ করতে কার কার ভালো লাগে? ভয় লাগে? আচ্ছা বেশ, আজকের আলোচনাটা শোনো, আর ভয় লাগবে না। আজকের পাঠ এটা আলোচনা করার আগে আমি তোমাদের একটা প্রশ্ন করব। তোমরা এর আগে নবম শ্রেণীতে পদ পড়েছো, তাই না? আমরা পদ পড়েছিলাম তো। পদ আমরা মূলত দুই প্রকার পেয়েছিলাম, নামপদ আর একটা পেয়েছিলাম ক্রিয়াপদ, তাই না? এটা পেয়েছিলাম তো। তো এই নামপদ আর ক্রিয়াপদের বাংলা ব্যাকরণে কিন্তু একটা সম্পর্ক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কি বললাম? নামপদ আর ক্রিয়াপদের বাংলা ব্যাকরণে কিন্তু একটা সম্পর্ক আছে। যদি নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক থাকে, সেটাকে আমরা বলতে পারি কারক। তাহলে আজকে আমরা আলোচনা করব কারক সম্পর্কে। বোঝা গেল? তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কারক। তো চলো আমরা একটু দেখবো যে এই যে কারক শব্দটা, কারক শব্দটার কোথা থেকে আসলো। ক্রি যুক্ত নক, এই শব্দটা থেকে কারক শব্দটার উৎপত্তি হয়েছে। এবং এই ক্রি মানে হচ্ছে করা, তাহলে কারক মানে হচ্ছে যে করে, তাই না? তাহলে কারক মানে কি? যে করে। তাহলে আমরা এইটুকুটা প্রত্যেকে বুঝতে পেরেছি। এবং এর পাশাপাশি আমরা মাথায় রাখবো পাণিনি। পাণিনির নাম শুনেছে তো? পাণিনি তার অষ্টাধ্যায়ী যে গ্রন্থ ছিল, পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বলেছেন, কি বলেছে বলতো? কারকের সংজ্ঞাটা দিয়েছে এরকম, ক্রিয়ান্বয়ী কারকম। কি বললাম? ক্রিয়ান্বয়ী কারকম। তাহলে এইখানে এই যে শব্দটা আছে, এটার মধ্যে ক্রিয়া প্লাস অন্বয়, এই শব্দটা তো লুকিয়ে আছে নাকি? তোমরা এটাকে যদি ভাঙো তাহলে এটাই পাচ্ছি। ক্রিয়া মানে যে করে বা কাজটা যে করছে, আর অন্বয় মানে কি? সম্পর্ক। তাহলে আমরা খুব সহজ ভাষায় বলতে পারি ক্রিয়ার সাথে সম্পর্কই হলো কারক, এবং সেটা অন্যান্য পদ অর্থাৎ নাম পদ। তাহলে আমরা বলতে পারি যে নাম পদ আর ক্রিয়াপদের সম্পর্ককে আমরা বলতে পারি না কারক? খুব সহজ ভাষায় যদি আমরা বলি। তো চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টাকে দেখার চেষ্টা করি। লিটন দত্ত মহাশয়, লিটন দত্ত মহাশয় নিজ হাতে আমাকে বই দিলেন। দেখো আমি এখানে একটা বাক্য লিখেছি যে লিটন দত্ত মহাশয় নিজ হাতে আমাকে বই দিলেন। বাক্যটা পড়ার আগে দুবার ভালো করে পড়ো। বলতো এই বাক্যে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে দেওয়া বা দিলেন, যেটা, তাই তো? এবার দেখো এইটার সঙ্গে না প্রত্যেকটার কিন্তু একটা সম্পর্ক আছে। কিভাবে সম্পর্ক আছে? আমি এখন যদি প্রশ্ন করি কে দিলেন, তোমরা কি উত্তর দিবে? লিটন দত্ত মহাশয়, তাই না? তাহলে এখানে যদি আমরা এইরকম যদি পাচ্ছি, তাহলে এখানে কে দিল দিয়ে এটা প্রশ্ন করছি, ঠিক আছে? আবার আমি বলছি কি দিলেন? বই দিলেন। তাহলে এটাকে আমরা কি দিয়ে পাচ্ছি? কাকে দিলেন? আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু এটা পাচ্ছি। তিনি কিভাবে দিলেন? হাতের সাহায্যে। তার মানে এখানে কোনো কিছুর সাহায্যে। আমরা এইরকম কিন্তু বুঝতে পারছি। তো এই যে জায়গাটা রয়েছে, দেখো তো এই ক্রিয়ার সাথে প্রত্যেকটারই একটা সম্পর্ক আছে। ক্রিয়ার সঙ্গে আমরা এর সম্পর্ক পাচ্ছি, আবার এদিকে এরও সম্পর্ক পাচ্ছি।
প্রত্যেকটা আলাদা আলাদা একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে যদি এখানে মাথায় রাখতে হবে, যদি কোনো বাক্যে কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি কর্তৃকারক। যদি কোনো কিছুর সাহায্যে প্রশ্ন করা হয়, মানে কিভাবে দিচ্ছেন কোনো কিছুর সাহায্যে, তাহলে সেটাকে আমরা বলবো করণ কারক। ঠিক আছে। এবার যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, কি দিয়ে প্রশ্ন করা হলো কর্ম, কাকে দিয়ে প্রশ্ন করা হলো কিন্তু সেটা কিন্তু আমরা কর্মকারক বলতে পারি। আর এটা তো অবশ্যই ক্রিয়া। তো এখানে ভালো করে দেখো তো, এই বই পর্যন্ত এতটা পর্যন্ত এখানে যতটা রয়েছে এটা হচ্ছে নামপদ, আর এইটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এই যে ক্রিয়ার সাথে নামপদের একটা সম্পর্ক পাচ্ছ, এটাই হচ্ছে বাংলা ব্যাকরণের ভাষায় কারক। বোঝা গেল? তো আজকের আলোচনাটা তোমাদের কেমন লেগেছে? আচ্ছা বেশ, কারক নিয়ে আর কোনো ভয় আছে? আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার সাধ্যমতো তোমাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও উপহার দিতে থাকবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।